আসসালামু আলাইকুম। আপনার জন্য আজকের রেসিপি রয়েছে জলপাই টক ঝাল মিষ্টি আচার। আমি এখানে আগে থেকে জলপাইটা কেটে ফেলেছিলাম, আমার ভিডিও নিতে একদমই মনে ছিল না। যাই হোক, আমি জলপাইগুলো এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি কাটা জলপাইগুলোতে কিছু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি। আমি কিন্তু হাতে নিয়ে দেখিয়েছি আপনাদেরকে কীরকম সাইজ করে আমি কেটেছি। হলুদ এবং মরিচের গুঁড়া এইভাবে আমরা মিক্সড করে নিব। হাত লাগাবো না, হাত লাগালে মরিচের কারণে ঝাল লাগতে পারে। আর আচার মানেই কিন্তু জিভে জল চলে আসে। আচার পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ নেই, বিশেষ করে মেয়েরা। আর টক ঝাল মিষ্টি আচার তো অসাধারণ লাগে খেতে। তো মশলাগুলো মিক্সড হয়ে যাওয়ার পর আমি জলপাইগুলো এইভাবে একটি ট্রেতে দিয়ে দিলাম। আমি এই জলপাইগুলো রোদে দিব। আপনারা কিন্তু রোদে না দিয়েও আচার তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় রোদে দিয়ে আচারটা তৈরি করলে বেস্ট হয়। অনেক সময় আমিও রোদে না দিয়েই আচার তৈরি করি, এতে কোনো সমস্যা নাই। আচারের সব উপকরণ ঠিক থাকলে আচার এমনিতেই ভালো হবে। তারপরও আমার কাছে মনে হয় একটু রোদে দিলে আচার বেস্ট হয়, সেজন্য আমি রোদে দিয়েছি। রোদ থেকে নিয়ে আসার পর আমি এই বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। এখন আমরা আচার তৈরি করে নেব। আচার তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমরা প্রথমে রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর আমরা দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন বাটা একটু বেশিই দিব। এরপর আমরা দিয়েছি সরিষা বাটা। আদা রসুন এবং সরিষা বাটা যদি আপনি পরিমাণে একটু বেশি দেন তাহলে কিন্তু আচারের মশলাগুলো একদম আচারের সাথে গায়ে গায়ে লেগে যাবে। এরপর আমরা লবণ দিয়েছি। এখন আমরা এই কাঁচা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিব। কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে কিন্তু মশলাটা তলায় ধরে যাবে। আর আচারের মশলা তলায় ধরে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, পোড়া পোড়া গন্ধ লাগে। আদা রসুন এবং সরিষা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা জলপাইগুলো দিয়ে দিয়েছি। তো জলপাই দেওয়ার পর আমরা আবার ভালোভাবে নাড়তে থাকব। সবসময় লক্ষ্য রাখবেন আচারের মশলা যেন তলায় ধরে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আচারে শুকনা মরিচ দিলে কিন্তু এই মরিচটা পরবর্তীতে খেতে খুব ভালো লাগে। আপনি শুকনা মরিচ এবং কাঁচা মরিচ মিক্সড করেও দিতে পারেন। আমার কাছে শুকনা মরিচটাই ভালো লাগে খেতে, সেই জন্য শুকনা মরিচ দিয়েছি। এরপর আমরা দিচ্ছি হলুদ গুঁড়া। এরপর দেব আমরা লাল মরিচ গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ করে। মশলাগুলো দেওয়ার পর আমরা আবার ভালোভাবে নেড়ে দিয়েছি। এরপর আমরা দেব কালিজিরা। কালিজিরা দেওয়ার পরও আমরা আবার ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমরা দিয়ে দেব চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, সেহেতু আমাদেরকে অবশ্যই চিনি দিতে হবে। আর কেউ যদি টক খেতে চান, শুধুমাত্র টক আচার, টক ঝাল খেতে চান, সেক্ষেত্রে আপনারা চিনিটা ব্যবহার করবেন না। কিন্তু আমার কাছে মনে হয় টক ঝাল মিষ্টি আচারটাই খেতে খুব ভালো লাগে এবং টেস্ট হয় অনেক সুন্দর। এখন আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আচারে কিন্তু অবশ্যই ভিনেগার দিতে হবে। ভিনেগার দেওয়ার পর আমরা এখানে আচারের যে পাঁচফোড়ন, সেটা আমরা আলাদা আলাদা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাঁচফোড়নগুলো আমরা এখানে দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলো আমি আলাদা আলাদা কিনে নিয়ে আসি, কেননা সব মশলা কিন্তু সমপরিমাণ লাগে না, সেজন্য আমি আলাদা আলাদা করে কিনে নিয়ে এসে ভেজে তারপর এগুলো গুঁড়ো করে রেখে দিই সারা বছরের জন্য। তা পাঁচফোড়নের গুঁড়োগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর যখনই আপনি আচারের মধ্যে পাঁচফোড়ন দিবেন তখন কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু আচারের কালার চেঞ্জ হয়ে অনেক সুন্দর একটা কালার আসছে, দেখতে একদম কিছুটা কালচে কালচে আসছে। এটি হচ্ছে আচারের একদম পারফেক্ট কালার। তো এভাবে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর পাঁচফোড়ন দেওয়ার পর কিন্তু আমরা খুব বেশি সময় জ্বালাবো না, তাহলে কিন্তু আবার আচার বেশি কালচে হয়ে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। আর যে জিনিস দেখতে ভালো না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। সেজন্য আমরা পাঁচফোড়ন দেওয়ার পর খুব বেশি সময় আমরা চুলায় রাখবো না, খুব দ্রুত সময় নামিয়ে ফেলবো।
আর যার যার জলপাইয়ের আচার প্রয়োজন হবে আমাদের পেজে ইনবক্স করবেন নাম ঠিকানা দিয়ে, আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স করতে হবে। তো কেমন লাগলো আমার জলপাইয়ের আচারের রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আবারও নতুন কোনো আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।